দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ঢাকা ১৭ আসনে আয়োজন করা হয় দোয়া মাহফিল। মহাখালীর টিএনডি কলোনি মাঠ ভরে ওঠে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর সমাগমে। যোগ দেন স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিক রহমান ১ লক্ষ টাকার চেক গ্রহণ করবেন। শুরুতেই দুস্থ, অসহায় এবং অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা দেন বিএনপি চেয়ারম্যান। বিশেষ দোয়া হয় বেগম খালেদা জিয়ার জন্য। বিদ্যুৎ এবং গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। সংকটের পেছনে আওয়ামী লীগের লুটপাট এবং অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। স্বৈরাচার সরকারের মতো গ্যাস এবং বিদ্যুতের সংকট নিয়ে বিরোধী দল বিভ্রান্তির রাজনীতি করছে অভিযোগ করে এই সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে তা উপস্থাপনের চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে গ্যাস দে, বিদ্যুৎ দে, পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী ৩ মাসের মধ্যে, বাদ দেন ৩ মাস, আরো ৩ মাস আমি তাদেরকে দিলাম, যদি ৬ মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। সংসদে জ্বালানি সংকট নিরসনের রূপরেখা দেওয়ার কথাও জানান সরকার প্রধান। প্রতিশ্রুতি দেন জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের। মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজ করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।